আমি মাঝে মাঝে আমার মেয়েদেরকে কি খাবার খাওয়াই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো আজকে একটা স্পেশাল কিছু বানাবো, তো তোমাদের সাথেও সেটা শেয়ার করব। ভীষণই স্পেশাল এদিকে কিন্তু। আয়। কি করছিস? জুতো খুলে আয়। সোনাই, আসো। এই যে আমার বড় মেয়েকে দেখছো, এর নাম হলো মিঠি, আমার বড় মেয়ে। এনাকে সামলানো ভীষণই কঠিন একটা ব্যাপার। সারা দিন দৌড়ঝাঁপ করে বেড়াই, প্রচণ্ড অ্যাক্টিভ আমার মেয়েটা। তো চলো, আমি আজকে এখন বানাবো হচ্ছে মিঠির জন্য একটা ব্রেকফাস্ট। তোমরা কম বেশি এটা জেনে থাকবে, তো আমি কিভাবে বানাই তোমাদের সাথে একটু শেয়ার করি। ফার্স্টে একটা প্যান নিয়েছি, সেখানে একটু অল্প পরিমাণে ঘি নিয়েছি। যেহেতু সকালে একদম খালি পেটে খাবে তো খাবারটা, তো অল্প পরিমাণে ঘি নিয়েছি। তবে ঘিটাতে কিন্তু কিচ্ছু হবে না। আর সাথে আমি নিয়েছি আজকে একটু গ্রেট করা গাজর। আজকে ওকে সুজির দিয়ে গাজরের হালুয়া বানিয়ে দেবো দুই মেয়েকে। তো এখানে ভাজা সুজি নিয়েছি, আর আমি কিন্তু সুজিটা আগে থেকে ভেজে রাখি শুকনো খোলাতে। আর তারপরেও কিন্তু ঘিয়ের সাথে একটু ভেজে নিই, আরও টেস্টটা ভালো হয়। আর আমি মিষ্টির জন্য এখানে ব্যবহার করেছি খাজুর আর মিছরি। রোজ কিন্তু আমি খাজুরটা ওদের দুজনকেই দিই। মিঠি দুটো করে খেজুর খায়, আর চিনি হচ্ছে একটা করে খেজুর খায়। তো মিঠির খাবারটা তো রেডি করে মাকে দিয়ে আসলাম, মা মিঠিকে খাইয়ে দেবে। আর এইদিকে আমি বানাবো হচ্ছে চিনির জন্য খাবার। চিনির খাবারটা কিন্তু আমি যে গাজরটা দিয়েছি কিন্তু গ্রেট করিনি, এটাকে কিন্তু আমি সেদ্ধ করব। এর সাথে দিয়েছি একটা খেজুর আর অল্প পরিমাণে মিছরি। আমার মেয়ে কিন্তু মানে চিনি কিন্তু একটু মিষ্টি খেতে পছন্দ করে, তো তার জন্য আমি খাজুরটা তো দিয়েইছি। এবার তোমরা বলবে খাজুর দিয়েছো তো মিছরি দিয়েছো কেন? মিছরি দিয়ে আমি আরেকটুখানি মিষ্টি করার চেষ্টা করি, যাতে করে ও একটু খাবারটাকে ভালোভাবে খায়। আর আমি দেখেছি যে মিছরি দিয়ে যে খাবারটা আমি বানিয়ে দিই, মানে দুধ জাতীয় যে খাবারটা, ও কিন্তু বেশ তৃপ্তি করে খায়। আর আমার চিনি যখনই কোনো খাবার খায় ও কিন্তু কাঁদে, কিন্তু যখন দেখে যে খাবারটা মিষ্টি মিষ্টি, ও কিন্তু দারুণ ভালোভাবে খায়, তখন কিন্তু ও কাঁদে না। আর এই যে দেখো আমি কীভাবে খাবারটাকে বসালাম। প্যান নিয়েছি, ওদের মধ্যে জল দিয়েছি, আর বাটিটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, আর একটা ঢাকা দিয়েছি, আর গ্যাসটাকেও একদম স্লো করে দিয়েছি। ভাপে ওই খাবারটা হয়ে যাবে। তো দেখো, এখানে কিন্তু আমার খাবারটা কিন্তু একদম রেডি। অল্প পরিমাণে, মানে ফার্স্ট টাইম যেহেতু দিচ্ছি গাজরটা আমি অল্প পরিমাণেই দিয়েছি। আর এইদিকে আরেকটা প্যান নিয়ে আমি এখানে কিন্তু জল দিয়ে সুজিটাকে বসিয়ে দিয়েছি। ওকেও কিন্তু আমি আজকে সুজি আর গাজরের হালুয়া বানিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি সুজিটাকে একদম ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। যেহেতু ও বাচ্চা, ও সুজিটা অত ভালোভাবে খেতে পারবে না, তো এইভাবে কিন্তু আমি সেদ্ধ করা গাজরটাকেও দিয়ে দিয়েছি একদম। সুজি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই যে দেখো, আমার মেয়ে কিন্তু খেতে একটু বায়না করে, তবে যেই দেখেছে ওর মুখে মিষ্টি মিষ্টি কিছু একটা দেওয়া হয়েছে, ও কিন্তু দারুণ ভালোভাবে খেয়েছে, ভীষণ এনজয় করেছে।